গাঁয়ের লোকজন ওপরে ওপরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে প্রত্যেকেই একটা চাপা দুশ্চিন্তার মধ্যে ছিল। সেই অঘরী কাপালিকের বলা শেষ কথাগুলো এখনো তাদের কানে লেগে আছে। মানুষজন আরো বেশি চিন্তিত এটা ভেবে যে ঠিক মরার আগে আঙ্গুল নির্দেশ করে উপস্থিত প্রত্যেকের দিকে তাকিয়ে সেই ভয়ানক দৃষ্টিটা অত সহজে ভুলে যাওয়া যায় না। কথা বলার মতো অবস্থা ছিল না। চোয়াল ভেঙে তখন রক্ত লালায় মাখামাখি, নিচের ঠোঁটটা ছিঁড়ে ঝুলছিল, কিন্তু মরার আগে তার ওই দৃষ্টিটাই যেন চোখের ভাষায় অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল। হয়তো এই বলতে চাইছিল যে এর সাজা গ্রামবাসীকে ভুগতে হবে। ভয়ানক মাপের অঘরী কাপালিককে এত যন্ত্রণা সহ্য করানোর পাপ সবাইকে যেন শেষ করে দেবে। আর যদি তেমন কিছুই হয় তবে যে সর্বনাশ নেমে আসবে। কিন্তু সে বেঁচে থাকতেও যে সর্বনাশই করছিল। গ্রামের যুবতী মেয়েদের অমন প্রস্তাব দেওয়াটা একেবারেই মেনে নিতে পারেনি কেউ। প্রথমবার ধমক দিয়েই ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই অঘরী কাপালিক অন্য একটি মেয়েকে নির্জন জায়গায় পেয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। মেয়েটির চেঁচামেচি এর ওর কানে যেতেই সবাই ছুটে আসে। একেই আগের থেকেই অঘরীর বিষয়টা জানতো সবাই, তাই নিজেদের ঘরের মেয়ে বউদের সাবধান করে দিয়েছিল। এমন সময় জলার দিক থেকে আসা মেয়েলি চিৎকারে সবাই যেন আবার অঘটন সন্দেহ করে এগিয়ে এলো। তখন ভর দুপুর বেলা, আর তারা ঠিক যেমনটা ভেবেছিল তেমনই দেখল। বাসু কবিরাজের মেয়ে ঝিমলিকে কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে সেই অঘরী কাপালিক। মেয়েটি কাপালিকের কাঁধের ওপর কিলচর চালাচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। কিন্তু অঘরীর শক্ত বাহু বাঁধন থেকে নিজেকে আলগা করতে পারছে না। উগ্র গ্রামবাসীরা একেবারে রে রে করে ছুটে গেল। 4-5 জন থেকে ধীরে ধীরে গোটা গ্রাম শিমুলতলার ঠাকুর বেদির কাছে জড়ো হয়ে অঘরীকে পিটিয়ে মারল। হাত পা মাথা চোয়াল কিছুই আস্ত ছিল না শেষ পর্যন্ত। যে পাপী গাঁয়ের যুবতী মেয়েদের তার সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয় তার এমন মৃত্যুই যথাযথ। সাধনার নামে যত সব ভণ্ড চরিত্রহীনের দল। শেষে কাপালিকের রক্তাক্ত দেহটা মাটির ওপর পড়েছিল। তখনই অতি কষ্টে হাতের তর্জনী নির্দেশ করে সকলের দিকে। তারপর আবার এলিয়ে পড়ল সে, কিন্তু আর নড়াচড়া করল না। ওখানেই দেহটা পড়েছিল সারা রাত। একসময় শেয়াল কুকুরে ছেঁড়াছিঁড়ি করে খেয়ে নেয়। পরের দিন কেবল এদিক ওদিকে রক্তমাখা হাড় দেখা গিয়েছিল গুটি কতক। দিন 4-5 সব স্বাভাবিকই কাটল। ঠিক 6 দিনের দিন ঘটল সেই ভয়ানক ঘটনাটা, যা গ্রামবাসীদের কাছে অনেক কিছুই স্পষ্ট করে দিয়েছিল। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রাচীন বিভীষিকা। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রাচীন বিভীষিকা।
বাদল ময়রা দোকানের ঝাঁপ ফেলে সেদিন রাতের মতো বাড়ি ফিরছিল বটতলার রাস্তাটা ধরে। সরু গ্রাম্য মাটির রাস্তা, দুপাশে ঘাস জমি। খানিক দূর থেকে শুরু হয়েছে কাঁটা ঝোপের বন। নিশ্চিন্তেই এক মনে পথ হাঁটছিল বাদল। এ তার রোজকার চেনা পথ, রোজ সকাল বিকাল এ পথে যাতায়াত। বটগাছের তলা দিয়ে যাবার সময় বাদলের যেন গাটা কেমন ছমছম করে উঠল। এমন তো কখনো হয় না। বাদল একটু দ্রুত পায়ে এগিয়ে চলল, আর ঠিক এমন সময়ই তার মনে হলো কিছু একটা যেন তাকে পেছন থেকে টেনে ধরেছে। তার শরীর অত্যন্ত ভারী হয়ে গেল নিমেষেই। বাদল সাংঘাতিক ভয় পেয়েছে। এইবার সে অনুভব করল কেউ যেন তার গলার গামছাটা উল্টো দিকে ঘুরিয়ে টান দেওয়ার উপক্রম করছে। কাঁপা কাঁপা শরীরে বাদল পেছন ফিরে চাইল, আর চোখের সামনে এমন একটা মূর্তি দেখে আরও যেন শরীর ছেড়ে দিল তার। ভয়ানক দর্শন, এক জমাট ধোঁয়ার অবয়ব। দেখে মনে হয় গাঢ় কালো বর্ণের রক্ত জমাট বেঁধে এই মূর্তির দেহ ধারণ করেছে। কেবল তার চোখ দুটো উজ্জ্বল রক্তবর্ণ। ক্রমশ গামছার ফাঁসটা গলায় শক্ত হয়ে বসে যেতে লাগল। বাদল চেঁচানোর চেষ্টা করেও বিফল হলো। কেবল খানিকটা কুঁকানি বেরিয়ে এলো আধবোজা কণ্ঠ চিরে। ঘটনাটা সবার চোখে পড়ল পরদিন সকালে। ঝাঁকড়া বটগাছের উঁচু ডালে ঝুলতে দেখা গেল বাদল ময়রার দেহটা। গাঁয়ের লোকেরা বুঝেই গিয়েছিল যে এটা কোনো মানুষের কীর্তি নয়। সাধারণ মানুষ অমন উঁচুতে উঠে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করতে পারে না। আর বাদলকে তারা প্রত্যেকেই চেনে। খামোখা আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল না তার। সবার মন একটা চাপা ভয়াবহতায় ভরে গেল। দ্বিতীয় ঘটনাটাও সেদিন সন্ধেতেই ঘটল। দুপুরের খাওয়াটা একটু গুরুপাক হয়ে যেতে পেটটা ঠিক ছিল না বাসু কবিরাজের। বারবার পেট কামড়ে বেগ আসছিল। সন্ধে নাগাদ আবার তাকে বাড়ির পেছনে জঙ্গলের দিকে যেতেই হলো। একটা এদো ডোবার ধারে প্রকাণ্ড একটা পাকুড় গাছ, চারিদিকটা জংলা ঝোপঝাড়। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। ঘাড় ঘুরিয়ে একবার ভালো করে এদিক ওদিক দেখে ডোবার দিকে এগিয়ে গেল বাসু। গাটা একটু ছমছম করে উঠল তার। ভয়ে যেন পেট কামড়ানোটা একটু কম অনুভূত হচ্ছে। একবার ভাবল বাড়ি ফিরে যায়, কিন্তু পরক্ষণেই চিন্তা করল রাত বিরেতে আবার আসার চেয়ে এখনই তাড়াতাড়ি সেরে ঘরে ফিরে যাওয়াই বেশি ভালো। মনে মনে ঠিক করেছে বাড়ি ফিরেই থানকুনি পাতার রস আর কাঁচকলা সিদ্ধ খেতেই হবে। সে কবিরাজ মানুষ, কোন রোগের জন্য কোন ওষুধ কার্যকরী তা সে ভালোই জানে। প্রথম দিকটায় গুরুত্ব না দিয়েই এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। এখন কাজ সেরে কোনো রকম বাড়ি ফিরতে পারলেই বাঁচে। এসব ভেবেই সবে শরীরটা ঝুঁকিয়ে মাটির ওপর বসতে যাবে, এমন সময় তার মনে হলো তার মাথাটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। সে দিব্যি টের পাচ্ছে তার হাত দুটো পুরু লোমে ঢাকা। চেঁচানোর সুযোগ পেল না বাসু। এর মধ্যেই তাকে এক ঝটকায় টেনে নামিয়ে এনেছে সেই এঁদো ডোবার মধ্যে। হুড়মুড় করে আর সামলাতে না পেরে ডোবার পুরু পাঁকের মধ্যে এসে পড়ল বাসু।
সহজেই হাঁটু ডুবে গেল তার। স্বাস্থ্যবান হওয়ায় আর যেন কিছুতেই নড়তে পারল না সে। তার ওপর সেই রোমশ হাত দুটো এখনো শক্তভাবে চেপে ধরে আছে তার মাথাটা। এমন ভাবেই ধরেছে তাতে কণ্ঠ অবধি বুঝে যায়। এইবার সেই হাত দুটি ঠেলে নামিয়ে দিতে থাকলো বাসুর মাথাটা। ঘাড় মুচড়ে মুখটা চেপে ধরল পাঁকের মধ্যে। বাসু অনেক হাঁচড় পাঁচড় করে ছাড়াতে চেষ্টা করলো ঢের, কিন্তু পাঁকে এমন ভাবেই পা দুটো বসে গেছে তাতে বিশেষ সুবিধে করে উঠতে পারল না। বাসু কবিরাজের বউ পুষ্প তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধে দিচ্ছিল। হঠাৎ তার হাত কেঁপে মাটির প্রদীপখানা পড়ে গেল নিচে। হায় ঈশ্বর, এ কি হইল? তেল ছলকে মাটির ওপর এদিক ওদিক ছড়িয়ে গেল। পুষ্প ভারী ভয় পেয়েছে। ভর সন্ধেবেলা এমন একটা ঘটনা যে বড়ই অলক্ষণে। কোনো রকম প্রণাম সেরে ঘরের দিকে এগিয়ে চলল সে। হঠাৎই তার বুকটা যেন বড্ড কেঁপে উঠেছে। বলাইয়ের বাবা কি ঘরে ফিরেছেন? সেই চিন্তাই বারবার আছাড় পাছাড় খাচ্ছে তার মাথায়। এঘর সে ঘর খুঁজে যখন তার স্বামীর দেখা পেল না, তখন যেন ভয়টা আরও জাঁকিয়ে বসল তাকে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে তিনি বাগানের দিকে গেছেন, কিন্তু এখনো বাড়ি ফেরেননি তিনি। তার ছেলে বলাই বোন ঝিমলিকে নিয়ে মাসির বাড়ি গেছে আজ 2 দিন হলো। ছেলেটা থাকলে তাও একবার ওকে লণ্ঠন হাতে বাবার খোঁজ করতে বলতো, কিন্তু কি করবে সে এখন? একবার নিজেই জঙ্গলের দিকটায় যাবে? বিষয়টা ঠিক সাহসে কুলোলো না। পাশের বাড়ি থেকে গণেশ ঠাকুরপোকে ডাক দিয়ে তার হাতে একটা লণ্ঠন ধরিয়ে বলল, ঘরে আসো নাকি? এইদিকে একটু এই লণ্ঠন নিয়ে যাও তো। দেখো না, তোমার দাদা সেই কখন গেছে বাগানের দিকা। আমার খুব চিন্তা হইতাছে গো। বাড়িতে পোলাটাও নাই, কারে যে পাঠাই। 2 দিন হলো বড়দির শ্বশুর বাড়ি গেছে। ও ভাই, একটু আগাইয়া দেখো না, যদি একটু খুঁজা পাও। বড় দুশ্চিন্তা হইতাছে ভাই। পুষ্প যে বেশ ভয় পেয়েছে তা সহজেই বুঝতে পারল গণেশ। 7-5 চিন্তা করে সেও একা না গিয়ে আরো 2জন জোয়ান ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে এগোলো। বসন্ত আর হিরু এ গাঁয়ের ছেলে। সন্ধ্যের দিকে গণেশের বাড়িতে প্রায় রোজই আড্ডা জমে ওদের। সারাদিন চাষবাসের কাজ করার পরে সন্ধেটা মুড়ি তেলে ভাজা আর হুঁকোতে দম দিয়ে কাটায়। দূর থেকে দেখা যাচ্ছে বড় পাকুর গাছখানা। চারিদিকে ধুধু অন্ধকার। এতটুকু একটা লণ্ঠনে আর কতই বা আলো হয়? বাসুর নাম ধরে হাঁকাহাঁকি শুরু করলো তারা। পায়ে পায়ে তারা এসে পড়েছে সেই পাকুর গাছটার কাছে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ হিরুর চোখটা পড়ল ডোবার দিকে। মহাবিস্ময়ে ঝাপসা গলায় বলে উঠল, গণেশ, লণ্ঠনটা বাড়িয়ে দেখতো, ডোবার মধ্যে ওটা কি? সতর্ক হয়ে খানিকটা এগিয়ে যেতেই তারা দেখল গলা অবধি পাঁকে মাথা ডুবিয়ে উপুর হয়ে আটকে আছে একটা মানব দেহ। সাংঘাতিক ভয় পেয়ে তারা পড়ি কি মরি করে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড় দিল। মৃতের পরনের হলদেটে গামছা আর কোমরে কালো সুতোর ঘুনসিটা দেখে তারা চিনতে পেরেছিল বাসুকে। তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে বাসু কবিরাজকে কেউ পাঁকে ডুবিয়ে মেরেছে। কিন্তু এটা আদৌ কি কোনো মানুষের কীর্তি? এই ভাবনাটাই তাদের মনে ভয়ের সঞ্চার করেছিল। পুষ্প তখনও কিছুই জানে না। নানান দুশ্চিন্তা নিয়ে তখনও সে বাড়ির খোলা সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে আর মনে মনে ঈশ্বরকে ডেকে চলেছে।
গণেশ, হিরু ও বসন্ত গাঁয়ের আরও লোকজনকে জড়ো করল। সবাই লণ্ঠন মশাল নিয়ে গিয়ে ডোবা থেকে বাসু কবিরাজের মৃতদেহটা উদ্ধার করে আনল। মৃত স্বামীকে দেখে সেই যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ল, তারপর আর ওঠেনি পুষ্প। আকস্মিক শোক তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন করল তাকে। গাঁয়ের দুজন চলে গেল পাশের গ্রামে পুষ্পর দিদির শ্বশুর বাড়িতে। সেখানেই তার ছেলে মেয়েরা আছে। কিছুই জানে না তারা। মা বাপের মুখাগ্নি করতে যে ছেলেকে প্রয়োজন। এইদিকে গ্রাম প্রধান নগেন সমাদ্দারও সেখানে উপস্থিত হয়েছে। সবার সাথে আলোচনা করে ঠিক করা হলো কালই একজন প্রেতের ওঝা ডাক করানো হবে। কারুর আর সন্দেহ ছিল না যে সেই অঘরীর প্রেতই একের পর এক হত্যা করে চলেছে। এমনভাবে চলতে থাকলে দিনকে দিন সারা গ্রাম সাবার হয়ে যাবে। হিরুর মামার বাড়ি 2 গ্রাম পরে কাঠঝোড়া গাঁয়ে। তার মামার বাড়ির 2-1টা বাড়ির পরেই একজন গুণিন থাকেন। ছোট থেকেই মামার বাড়ি গেলেই তাকে দেখত সে। তার নাম কমল গুণিন। খুব মস্ত গুণিন সে। তাকে আনার কথাই ঠিক হলো। গ্রাম প্রধান নগেন সমাদ্দারও সাথে যাবে। এ গাঁয়ের একজন মুখ্য ব্যক্তি সে। এমন দুর্দিনে আর উঁচু নিচুর ভেদ করলে চলে না। গ্রাম প্রধান নিজে এসেছে দেখলে সেই গুণিন হয়তো তড়িঘড়ি এসে হাজির হবেন। তেমনি ঠিক করে গাঁয়ের শ্মশানে শবদেহ নিয়ে গিয়ে মৃতদেহের সৎকার সম্পন্ন হলো। ছেলের আসতে একটু দেরি হলো বলে অনেকটা রাত হয়ে গেল। বাপ মায়ের মুখাগ্নি করে কাছা নিয়ে যখন বাসু কবিরাজের ছেলে বাড়ি ফিরল, তখন ভোর হতে আর বেশি দেরি নেই। জনাসাতে গ্রামবাসীকে নগেন সমাদ্দার সকাল সকাল তার বাড়িতে চলে আসতে বলেছিল। সেখানেই সকালের খাবার খেয়ে কাঠঝোড়া গাঁয়ের দিকে যাত্রা করবে তারা। এই দলে বসন্ত, হিরু ও গণেশও আছে। নগেন সমাদ্দার গ্রাম প্রধান হওয়ার সাথে সাথে এ গাঁয়ের একমাত্র জমিদার। খাওয়া হলে পর সকলে মিলে গরুর গাড়ি চেপে রওনা দিল। রাস্তার দুপাশে চাষের জমি। উত্তর দিকে জমির ওপারে দেখা যাচ্ছে সেই বটগাছটা যেখানে বাদল ময়রা মরেছিল। এখন দূর থেকে পুরো গাছটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। সকলে অতি বিস্ময়ের সাথে দেখল গাছটার ওপরের দিকের খানিকটা অংশ যেন ফাঁকা হয়ে গেছে। একটা বিরাট ছাতার ওপরের অংশটা খুবলে নিলে যেরকম দেখায়, ঠিক তেমন। পাতা তো একেবারেই নেই, সেখানকার মোটা ডালগুলোও যেন হাওয়া হয়ে গেছে একেবারে। ভারী আশ্চর্য হয়ে সকলেই যেন চুপ হয়ে রইল। যত তাড়াতাড়ি পারে সেই গুণিনকে গাঁয়ে নিয়ে আসতে পারলেই বাঁচে। পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। সব তাকে খুলে বলতে বলতে সকাল পেরিয়ে দুপুর। সব শুনে গুণিন বলল, বুঝলাম, মনে হয় বেশ শক্ত কিছুর কবলে পড়িছে তোমাদের গেরাম। দেহি কি করা যায়। যাই হোক, দুপুর তো হয়ে এলো। গরিবের বাড়িতে 2 শাক ভাত মুখে দিয়ে নেও, তারপরেই এগোনো যাবে না হয়। জয় মা, গো রক্ষা করো, জয় মা। গুণিন উঠে কুয়োতলার দিকে চলে গেল। জমিদার নগেন সমাদ্দার নিচু গলায় বলল, তোমরা তবে একে একে হাত মুখ ধুয়ে নাও সকলে। বেশি দেরি করলে চলবে না, কিন্তু বেলাবেলি রওনা দিতে হবে, নয়তো পৌঁছতে সন্ধে নেমে যাবে, বুঝলে? যাও যাও, আর দেরি করো না তোমরা।
গাঁয়ের সীমানায় তারা যখন ঢুকছে তখন সূর্য ডুবছে সবে মাত্র। কথায় কথায় গুনিনের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। গুনিন ঠাকুর বাড়ি থেকে বেরোনোর আগে বেশ কিছুটা সময় ধরে মন্ত্র আওড়ে বিশেষ দেহবন্ধন ক্রিয়া করল। তারপর গরুর গাড়িতে চাপল। বিশেষ কথা কেউ বলছে না। সন্ধেটা নামতে সবাই একটু জবুথবু হয়ে পড়েছে। সতর্কভাবে এদিক ওদিক চোখ চালিয়ে নজর রাখছে সবাই। এমন করে তারা যখন অনেকখানি এসে পড়েছে তখন নগেন সমাদ্দার গুনিনকে বলল, ঠাকুরমশাই, ওই যে জমির ওপারে যে বটগাছটি দেখছেন, ওখানেই প্রথম হত্যাটা হয়। আজ আবার দেখলাম গাছের ওপরের দিকের অংশটা এমন ন্যাড়া হয়ে গেছে। গুনিনের মুখে কোনো কথা নেই, কেবল ঘাড় নাড়ছে সে। অনেকটা বয়স হয়েছে মানুষটার, কিন্তু দেহে রোগ ব্যাধি না থাকায় এখনো দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন। কুঁচকানো চামড়া আর কোটরে ঢোকা উজ্জ্বল চোখের সতর্ক দৃষ্টি দেখলে মনে হয় দেহটা বৃদ্ধ হয়েছে, কিন্তু ইন্দ্রিয়গুলো এখনো ভারী সজাগ। আরো কিছুটা যাওয়ার পর রাস্তার দুপাশে শুরু হয়েছে উলু বন। ভারী নির্জন জায়গাটি, রাস্তাও খানিক উঁচু নিচু। এগোতে এগোতে গরুর গাড়ি খানিকটা ডান পাশ হেলে পড়ল। ঠিক এমন সময় হঠাৎ করে থেমে গেল গাড়ি। গরু দুটো নড়তে চাইছে না যেন। তাদের পেটে গুঁতো মেরেও কোনো ফল হলো না। থেকে থেকে কেবল ডেকে উঠছে আর জড়সড় হয়ে যেন কেবলই পিছিয়ে যেতে চাইছে। সকলেই খুব অবাক হলো। গুনিন ঠাকুর যেন কিছু একটা বুঝতে পেরেই গাড়ি থেকে নামল। তিনিও সামনের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রাস্তার ওপর। একে একে সকলেই গাড়ি থেকে নেমে এলো। সবাই চুপ, সবাই তাকিয়ে আছে সামনের নিঝুম অন্ধকারের দিকে। সবার মনে একটাই প্রশ্ন, কি দেখে ভয় পাচ্ছে পশু দুটো? সামনে তাকিয়ে থাকতে কারুর চোখ পেছন দিকে যায়নি। যদি যেত তবে সবাই দেখতে পেত একটা কালো জমাট অন্ধকারের অবয়ব তাদের পেছনে মূর্তিমান বিপদের পর্বতাকার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় কমলগুনিন পিঠে একটা ধাক্কা খেয়ে মাটির ওপর মুখ থুবড়ে পড়ল। রাস্তার দুপাশের উলুবনের ঝোপ হঠাৎই কেমন কাঁপল যেন। মাটি থেকে উঠে এসে যখন তার পেছনে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে তাকালো তখন সে দেখতে পেল সেই পর্বতাকার জমাট অন্ধকারের অবয়বটাকে। তার চক্ষু স্থির হয়ে গেছে। গুনিনের অমন রক্তশূন্য মুখ দেখে সকলেই ভয়ে ভয়ে পেছন ফিরে চাইল। সকলের মুখের কথা কণ্ঠের কবরেই বুঝে গেছে। শরীর হিম হয়ে একেবারে অবশ। সেই জমাট অন্ধকারকে দেখে সকলেই একেবারে জমে গেছে যেন। এইবার সেই বিকট মূর্তির মুখগহ্বরের গভীর অতল থেকে ভয়ানক স্বরে কথা ভেসে এলো, আমাকে শায়েস্তা করার জন্য গুনিন সাথে করে গায়ে ঢুকেছিস, আর রেহাই নেই তোদের। সব কটাকে একসাথে শেষ করব। আমাকে বড় যেমন তেমন ভেবেছিস, দেখ তবে। সেই বিরাট অন্ধকারের পর্বতখানা চোখের নিমেষে ভেঙে পড়ল যেন সামনের দিকে। জমাট ঘনীভূত কালোর সাগরে ডুবে গেল জলজ্যান্ত 9 জন মানুষ, সাথে 2টি নিরীহ প্রাণী। গরুর গাড়িখানাও মনে হলো একেবারে মাটিতে মিশে যাবে। ক্ষণিকের মধ্যেই অন্ধকার সরে যেতে দেখা গেল মাটিতে পড়ে থাকা প্রতিটা মানুষের পরনের পোশাক
একেবারে ছিন্ন ভিন্ন। যেন একটা ভয়ানক ঘূর্ণিঝড় হাঁ হাঁ করে বয়ে গেল তাদের ওপর দিয়ে। কিন্তু অবাক বিষয় হল, শারীরিকভাবে কেউই ক্ষতিগ্রস্ত হল না। গায়ের ধুলো ঝেড়ে উঠে চোখ খানিকটা পরিষ্কার হতেই তারা দেখল অনতি দূরে একটা ছায়ামূর্তি অনড়ভাবে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। পূর্বের প্রেতমূর্তির মতো অমন পর্বতাকার না হলেও এই ছায়ামূর্তিরও দৈহিক গড়ন বেশ দীর্ঘ। প্রথমবার সকলের ওপর আচমকা আছড়ে পড়েছিল পিশাচটা, কিন্তু এইবার সবাই আগের চেয়ে অনেক বেশি ধাতস্থ। কমলগুণিন সময় নষ্ট না করে এক মুঠো ধুলো কুড়িয়ে বিড়বিড় করে মন্ত্র জপে হাত উঁচিয়ে ছুঁড়ে দিতে গেল সামনের সেই ছায়ামূর্তির দিকে। কিন্তু হঠাৎই গুণিন যেন একেবারে স্থির হয়ে গেল। তার শরীর যেন কোনো অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে কেউ। হিরু বিষয়টা খানিকটা আন্দাজ করতে পেরে একটা বড় ঢেলা কুড়িয়ে এগিয়ে গেল সামনের দিকে। যদি প্রেতই হয় তবে তাদের বাঁচার আশা নেই, কিন্তু মরার আগে শেষ চেষ্টা করে যাবে সে। উপস্থিত বাকিরাও মারমুখী হয়ে উঠল হিরুকে দেখে। সকলে একসাথে রুখে দাঁড়ালে তারা হয়তো বেঁচে যেতেও পারে, এই ভেবেই তারাও এগিয়ে গেল ছায়ামূর্তি লক্ষ্য করে। খানিকটা এগোতেই সেই ছায়ামূর্তি সামনের দিকে হাত তুলে থেমে যাওয়ার ইঙ্গিত করল, আর অমনি 7-8টা জোয়ান লোক আপনা থেকেই থেমে গেল। বলা ভালো, কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের থামিয়ে দিল। শরীরের সবটুকু জোর কাজে লাগিয়েও এতটুকুও এগোতে পারছে না তারা। ইতিমধ্যে তারা বুঝেছে যে ছায়ামূর্তির সামনে দাঁড়িয়ে আছে সে হয়তো কোনো প্রেত পিশাচ নয়। প্রেতেদের নিঃশ্বাস নিলে কি বুক ওঠানামা করে? সামনের ছায়ামূর্তির দিকে ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে তার বুক ওঠানামা করছে। কিন্তু যেই হোক, সে যে সজ্জন ব্যক্তি নয় তা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। সজ্জন মানুষ হলে কি কারুর ক্ষতি করত সে? এমনভাবে না ছুঁয়েও অক্ষম করে দেওয়ার ক্ষমতা কি কোনো মানুষের থাকে? আতঙ্কের কণ্ঠে নগেন সমাদ্দারই প্রথম কথা বলে উঠল। কি আনন্দ পাচ্ছিস নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করে? হ্যাঁ, দেখে তো মানুষ বলেই মনে হয়। প্রেতের জ্বালায় গাঁয়ের লোকের ঘুম উড়েছে। তুই আবার কোথা থেকে নতুন সমস্যা নিয়ে হাজির হলি? হ্যাঁ, কে তুই? ছায়ামূর্তির দিক থেকে জবাব এলো, অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। শিমুলতলার ঠাকুর বেদিতে বসে আছে দুর্গা শঙ্কর। তাকে চারিদিক থেকে ঘিরে বসে আছে গ্রামবাসীরা। ক্ষমা করবেন, আমি আপনাদের কষ্ট দিতে চাইনি। কিছু না বুঝেই আমার দিকে তেড়ে আসছিলেন বলে আপনাদের থামাতে ওই কর্ম করতে হয়েছিল আমায়। পায়ে হেঁটে গায়ের দিকেই আসছিলাম আমি। হঠাৎ দেখলাম অদূরে ঠিক রাস্তার মাঝ বরাবর একটা বিশাল অন্ধকার ছায়ামূর্তি বিকট রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আপনাদেরও লক্ষ্য করেছিলাম। বুঝতে বাকি রইল না আপনারা ভয়ানক বিপদগ্রস্ত। আপনারা যে তখন দেখলেন মূর্তিটি চিৎকার করে ঝাঁপিয়ে পড়তে গিয়ে ভেঙে ধসে পড়ল, তা আমার মন্ত্রের জোরেই হয়েছে।
ওই কাজ না করলে একটা বিরাট ঘূর্ণিঝড়ের মুখে একটা ছোট ডিঙি যেমন চুরমার হয়ে যায়, আপনাদের অবস্থাও তেমনই হতো। মন্ত্রের জোরেই বিপদটা আপনাদের কান ঘেঁষে বেরিয়ে গেছে। এইবার কমল গুণিনের দিকে তাকিয়ে বলল, গুণিন মহাশয়, অপরাধ নেবেন না। আপনার মঙ্গলের জন্য একটা কথা বলি। আপনি যতদূর বিদ্যে আয়ত্ত করেছেন তাতে এই প্রেতকে আপনি ঠেকাতে পারবেন না। না বুঝে কিছু করতে গেলে বেঘোরে প্রাণটা খোঁয়াবেন। তাই বলি কি, আপনি ফিরে যান। আপনার কিছু হয়ে গেলে গাঁয়ের লোকগুলো ভবিষ্যতে কার কাছে যাবে? আমি তো আর চিরকাল এখানে থাকবো না। তাই আপনার থাকাটা খুবই জরুরি। তবে আমি যতদিন এখানে আছি ততদিনের মধ্যে কিছু একটা উপায় করার চেষ্টা করব। যার কবলে এই গ্রাম পড়েছে সে বড়ই শক্ত জিনিস। যেমন তেমন ভাবে ওকে শায়েস্তা করা যাবে না। দুর্গাশঙ্কর এবার গ্রামবাসীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আমি তো এই ঘটনার বেশিরভাগটাই জানি নে। আচ্ছা, এই প্রেত যার, তার বিষয়ে কিছু জানেন কি আপনারা? এ কি বেঁচে থাকতে কোনো সাধক পুরুষ জাতীয় কিছু ছিলেন? এই প্রশ্নের পর ভাগে ভাগে এক একজনের মুখে এত অবধি পুরো বিষয়টা শুনল সে। সব শুনে দুর্গাশঙ্কর একেবারে চুপ। বিড়বিড় করে মনে মনেই যেন বলে উঠল, তাই তো ভাবি এমন লাগছে কেন। বুঝেছি। কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে কি যেন ভেবে আবার জিজ্ঞেস করল, আচ্ছা, ওই অঘরী কাপালিকের আস্তানা কোথায় ছিল তা কি তোমরা কেউ জানো? লোকজনেরা একে অপরের মুখ চাওয়াচাবি করল। দুর্গাশঙ্কর বুঝল এরা বোধ হয় জানে না। তারপর বলল, আচ্ছা, সেই মেয়েটিকে তুলে নিয়ে যে পথের দিকে কাপালিক যাচ্ছিল সেই জায়গায় আমি যেতে চাই। আজ আধার নেমে গেছে, আজ আর হবে না। কাল আলো ফুটলে তোমরা আমায় সেই জায়গায় নিয়ে যাবে। বাকি পথটা খুঁজে নেওয়ার দায়িত্ব আমার। আর আজকের রাতটা আমি এই ঠাকুর বেদিতেই কাটাতে চাই। তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে আমার। এখন যে যার বাড়ি ফিরে যাও। দুর্গাশঙ্করের এমন আদেশে কেউই আর কোনো কথা বলতে পারল না। একে একে যে যার বাড়ি ফিরে গেল। দুর্গাশঙ্কর মনে মনে একটু হাসল। এমন আদেশের সুরে শেষের কথাগুলো বলতে চায়নি সে। কিন্তু এমন করে না বললে তারা একের পর এক প্রশ্ন করতেই থাকত। তাতে একের পর এক মিথ্যে বানিয়ে বানিয়ে বলতে হতো তাকে। কারণ সত্যিটা শুনলে তারা যে আরো ভয় পেয়ে যাবে। দুর্গাশঙ্কর মনে মনে যা আন্দাজ করেছে, এ যদি তেমনই এক প্রেতাত্মা হয় তবে যে অঘটনের শুরু অনেক আগেই হয়ে গেছে। যত মানুষকে সে হত্যা করতে থাকবে ততই বাড়তে থাকবে তার অমঙ্গলকর শক্তি। এমনি এমনি কি আর অমন রূপ দেখে সে জীবিত থাকতে কোনো সাধক ছিল কিনা তা জানতে চাইল। দুর্গাশঙ্করের জহুরির চোখ। ভুল তার আজ অবধি হয়নি বললেই চলে। এখন শুধু সকালে গিয়ে কাপালিকের আস্তানাটা দেখার অপেক্ষা। সেখান থেকেই হয়তো সম্পূর্ণটার হদিশ পাওয়া যাবে। কারণ সাধনাস্থলে সাধক উপস্থিত না থাকলেও সেখানে জমে থাকা ঊর্জা অত সহজে হারিয়ে যায় না। উচ্চকোটির সাধকেরা এসব ভালোই বোঝেন। এইসব হিসেব সাধারণ মানুষ, আইন বা সমগ্র লৌকিক গতিবিধির অনেক ঊর্ধ্বে। এ হল আধ্যাত্মিক জ্ঞান।
যা লৌকিক জগতের টাকা পয়সা, ধনসম্পদ বা পার্থিব মূল্যে ক্রয় করা সম্ভব নয়। তাই আজ গ্রামের ধনী জমিদারও দুর্গাশঙ্কর পণ্ডিতের মতো একজন এক বস্ত্র পরিধান করা ভিখিরি সাধকের শরণাপন্ন হয়েছে। কি অদ্ভুত, তাই না? জমিদার এত অর্থ, এত সম্পত্তির মালিক হয়েও একজন ভিখিরির কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। তাহলে আসল ধনী ব্যক্তি কে? যে অর্থ দান করেন নাকি যিনি প্রাণ দান করেন? কিন্তু এখানে যিনি প্রাণ দান করছেন তিনি তো একেবারেই আর্থিকভাবে ধনী নয়। তবে কি মানুষ কতটা ধনী সেটা তার সঞ্চিত অর্থ দিয়ে বিচার হয় না? প্রকৃত অর্থে ধনী কি তবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করলে হওয়া যায়? কারণ আসল উদ্দেশ্য যদি সুখ স্বাচ্ছন্দ্যই হয় তবে তা কেবল ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করলেই হয়। যারা জানে না, যারা অবুঝ, তারা হয়তো বোঝে না এই বিরাট বিষয়টা। কিন্তু যারা বোঝে তারা জানে যে প্রকৃত অর্থে একজন মানুষ জ্ঞানী ও ধনী তখনই হয় যখন তারা ঈশ্বরকে জানে। কিন্তু এই জ্ঞান বা ধনে তারা অহংকার করে না, বড়াই করে না। ভালোবাসা, স্নেহ বিরাজ করে তাদের মধ্যে। ঈশ্বরকে জানার চেয়ে বড় জ্ঞান এই সমগ্র বিশ্বে আর কিছুই নেই। সাধারণ মানুষ বড় একটা বোঝে না এসব। সেই কারণেই বারংবার জন্ম মৃত্যুর বন্ধনে বন্দী থাকে তারা। ঠিক এখন যেমন অতৃপ্ত প্রেতলোকের বাঁধনে আটকে আছে সেই দুরাচারী অঘরী কাপালিক। হিংসা, প্রতিশোধ বহন করছে তার অতৃপ্ত আত্মাটা। মানুষ যে কেন সময় থাকতে ঈশ্বরমুখী হয় না? হলে আর এমন দুরাচার বা কুকর্মের প্রবণতা জন্ম নিত না মনে। জীবাত্মাটা শুদ্ধ থাকত, বিদ্ধ হতো না অকারণে। সকাল হতে কয়েকজন দুর্গাশঙ্করকে নিয়ে গেল সেই মাঠের দিকটায়, যে পথে সেই অঘরী মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছিল। বেশি লোকজনকে দুর্গাশঙ্কর আসতে বারণ করেছে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। আর তাছাড়াও সেই কাপালিকে ডেরায় গিয়ে না বুঝে এটা ওটায় হাত দিয়ে দিলে অন্য সমস্যা বাঁধবে। দু একজন হলে তাও বারণ করে চোখে চোখে রাখা যায়। এক দঙ্গল মানুষ এলে কজনের দিকে নজর দেবে? প্রথম থেকে যেহেতু গণেশ, বসন্ত আর হিরু ছিলই, তাই তারা তান্ত্রিকের সঙ্গ নিয়েছে। সাথে নগেন সমাদ্দার ও তার একজন খাস লাঠিয়াল বিধু। সেই পথের কাছে এসে সমাদ্দার মুখ খুলল। এই যে ঠাকুর, এই পথেই সেই কাপালিক মেয়েটিকে নিয়ে যাচ্ছিল। ওই যে খেজুর গাছটা, তার পাশের রাস্তাটা ধরে দক্ষিণ মুখ হাঁটা লাগিয়েছিল। দুর্গাশঙ্কর যেন ভালো করে এদিক ওদিকটা চোখ দিয়ে জরিপ করে নিচ্ছে। তারপর জিজ্ঞেস করল, এই রাস্তাটা যেদিকে গেছে সেদিকে কি আছে বলতে পারো? আগে ওই দিকটায় একটা বড় মন্দির আছে। আজ থেকে প্রায় 20-25 বছর আগে একদিন মন্দিরে বাজ পড়ে আগুন লেগে গিয়েছিল। তার বেশ কিছুদিন পর একজন সাধু বাবা কোথা থেকে এসে প্রাণ প্রতিষ্ঠা করা মায়ের ঘট হাতে তুলে নিয়ে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায়, এই মন্দিরে আজকের পর আর কেউ ঢুকবি নে, এই মন্দির অভিশপ্ত। গাঁয়ের লোকের অবিচার অনাচারের জন্য এই মন্দির ছেড়ে মা চলে গেছেন। সেই জন্যই বাজ পড়ে আগুন লেগে যায়। আজকের পর যে এই মন্দির প্রাঙ্গণের কাছাকাছি আসবে তার জীবনে নেমে আসবে মহা অমঙ্গলের ছায়া, মনে থাকে যেন। তারপর থেকে আর কখনই কেউ ওই মন্দিরের দিকে যায়নি। বলা যায় সেদিনের পর থেকেই মন্দির পরিত্যক্ত। ওই পথ সাধারণ লোক কেন, চোর ডাকাতেরাও মারায় না ঠাকুর। চলো আজ আমরা যাই। দুর্গাশঙ্করের মুখে হঠাৎ এই কথা শুনে
সবাই একে অপরের মুখ চাওয়াচাবি করল, কিন্তু কিন্তু করে নগেন সমাদ্দার কিছু একটা বলতেই যাচ্ছিল। দুর্গাশঙ্কর তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আগে ঠাকুর, ভয় নেই, যতক্ষণ আমি আছি নির্ভয়ে এগোতে পারো। এই কথায় তারা যেন কোথা থেকে ভরসা খুঁজে পেল, যেন এই তান্ত্রিক ঠাকুরটি কতকালের চেনা তাদের। অনায়াসেই যেন তাকে চোখ বুজে বিশ্বাস করা যায়। কেউ আর কোনো কথা না বলে এগিয়ে চলল তান্ত্রিকের সাথে। সবার আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে লাঠিয়াল বিধু, তার পেছনে দুর্গাশঙ্কর ও বাকি সকলে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আসলে কোনো রাস্তাই নেই, কিন্তু এগোনোর সাথে সাথে সবাই বুঝতে পারল বেশ কিছুদিন এখান দিয়ে কেউ যাতায়াত করায় দিব্যি একটা পায়ে হাঁটা পথ তৈরি হয়েছে। জমির ঘাসগুলো বসে গিয়ে মাটি শক্ত হয়ে আছে। বেশ কিছুক্ষণ চলার পর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে অদূরে একটা মন্দির চোখে পড়ল। মন্দিরের দেয়াল দেখেই বোঝা যায় যে এ মন্দির বেশ প্রাচীন সময়ের। আরো খানিকটা এগিয়ে যেতে দুর্গাশঙ্করের একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। মন্দিরের ঠিক পেছনে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ, আর সেই গাছের সাথে একেবারে জড়িয়ে পেঁচিয়ে এক হয়ে রয়েছে একটা তেঁতুল গাছ। তার একপাশে মোটা একখানা ডালে কালো মতো বেশ বড়সড় কিছু একটা ঝুলে আছে। দিনের আলোতেও সেই জিনিসটা দেখে বুকটা মুহূর্তের জন্য কেঁপে উঠল গ্রামবাসীদের। ওটা যে ঠিক কি জিনিস তা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখান থেকে মনে হচ্ছে যেন কেউ একটা কালো মিশমিশে চাদরে শরীর ঢেকে গাছের ডাল ধরে ঝুলে আছে। জায়গাটায় কেমন একটা ভারী ভারী ভাব। দুর্গাশঙ্করের কপালে কিন্তু সন্দেহের ভ্রুকুটি। সে মহা ঘোরতর কিছু একটা আন্দাজ করেছে। পরিষ্কার বুঝতে পারছে যে এই স্থানে একটা অমঙ্গলকর ঊর্জা বিরাজ করছে সর্বত্র। আর এগোলো না। উপস্থিত সকলের উদ্দেশ্যে সে বলল, যতদূর বুঝতে পারছি তা হলো তোমাদের আর সামনে না এগোনোই ভালো। তোমরা এখানেই দাঁড়াও, আমি একবার এগিয়ে গিয়ে মন্দিরের আশপাশটা দেখে আসি। লক্ষণ আমার বিশেষ ভালো ঠেকছে না। তারপর সে পায়ে পায়ে এগিয়ে গেল সামনের দিকে। গাছের ডালে ঝুলতে থাকা ওই জিনিসটিও এইবার বোঝা যাচ্ছে। কয়েকটা বড় আকারের গলা কাটা বাদুড়কে একটা চাদরের মতো কালো কাপড়ের জায়গায় জায়গায় বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুর্গাশঙ্কর গুনে দেখল মোট 11টি বাদুড় দেখা যাচ্ছে। আবার আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিল সে। পরিত্যক্ত মন্দিরের বেদির জায়গায় জায়গায় মেটে সিঁদুর, রক্তের ছিটে, পশুর গায়ের লোম, কাকের পালক ও আরো নানান জিনিস দেখল। জায়গাটায় কেমন একটা প্রাচীন গন্ধ। পোড়া মন্দিরটি বেশ বড় আকারের। তার দরজা বন্ধ রয়েছে এখন। পুরানো মজবুত কাঠের বলেই এখনো টিকে আছে সেই দরজা। জায়গায় জায়গায় পুড়ে দু একটা ছোট বড় গর্ত হয়ে গেছে। দুর্গাশঙ্কর এইবার সেই গর্ত দিয়ে ভেতরে তাকালো। মন্দিরের ভেতরটা একেবারে মিশ কালো অন্ধকার, কিন্তু আধারে দুর্গাশঙ্করের দৃষ্টি আটকায় না। সে যা দেখল তাতে যেন গতকাল রাতের সন্দেহটা আরো পোক্ত হলো তার। গতকাল রাতে অমন একটা বিকট প্রেত মূর্তি দেখে কিছুটা সন্দেহ করেই ছিল, কিন্তু মন্দিরের মধ্যে এখন যা দেখল তাতে তার সন্দেহটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে মনে হলো। গাছের ডালে মাথা কাটা বাদুড়, আশেপাশে বিরাজমান অমঙ্গলকর ঊর্জা তাকে একে একে সবই বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু এমন সব জিনিসের হদিশ কোথায় পেল ওই অঘরী কাপালিক? কিন্তু যা অবস্থা তাতে যে তাড়াতাড়ি কিছু না করলে মহা বিপদ। তার ওপর সেই প্রেত বুঝেছে তাকে আটকাবার মতো কোনো একজন এ গায়ে পা রেখেছে।
তাতে সে আরও বেশি ধূর্তামির আশ্রয় নেবে। দুর্গাশঙ্কর মনে মনে কি হিসেব করে দেখল যে আগামী পরশু অমাবস্যা, যা করার তার মধ্যেই করতে হবে। একবার এই সুযোগ হাতছাড়া হলে সবকিছু হাতের বাইরে বেরিয়ে যেতে সময় লাগবে না। ধীর পায়ে মন্দিরের সিঁড়ি থেকে নেমে ফিরে গেল অদূরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের কাছে। দুর্গাশঙ্করের মুখ থমথমে, সবার চোখে একটা জিজ্ঞাসু দৃষ্টি। নিচু গলায় নগেন সমাদ্দার জানতে চাইল, দেখে কি বুঝলেন ঠাকুর? যা বুঝেছি তা বিশেষ ভালো কিছু নয়। বেশ আটঘাট বুঝেই এগিয়েছে। এখন আমায় কিছু জিজ্ঞেস করো না, যা বলার সব পরে বলবো। আপাতত কয়েকটা জিনিস তোমরা জোগাড় করে দিও। আজ রাত থেকেই যা করার শুরু করতে হবে। পরশু অমাবস্যা, হাতে সময় বড়ই কম। কি কি লাগবে যেতে যেতে সব বলছি। তোমরা ভয় করো না, একটা কথা বলি। গায়ে কিন্তু সাংঘাতিক জিনিসের নজর পড়েছে। আজকাল এই দুটো দিন খুব গুরুত্বপূর্ণ। তোমরা ছাড়া সূর্য ডোবার পর আর কেউ যেন ঘরের বাইরে না বেরোয়। তোমরা একটা নির্দিষ্ট সময় অবধি আমার সাথে থাকবে, কারণ হাতে হাতে কাজ করার লোক চাই। বাকিটা সময় মতো বলবো। আপাতত ফেরার পথ ধরা যাক, অনেক কাজ এখনো বাকি। সারা শরীরে নীল রং মাখা, মাথার জটা একত্রিত করে ব্রহ্মতালুর কাছে বাঁধা, গলায় ও দুই বাহুতে রুদ্রাক্ষ বাঁধন, পরনে একটি শুভ্র কৌপিন, কাঁধ থেকে কোমর অবধি ঝুলছে রক্তবর্ণ কাপড়ের চওড়া পাড়। দুর্গাশঙ্কর এগিয়ে চলেছে সেই প্রাচীন মন্দিরের দিকে। এখন মধ্যরাত। সারা সন্ধে নানান ক্রিয়া সম্পন্ন করে শেষে গায়ে মেখে নেয় নীল রং, মাথার জটা বেঁধে ফেলে। আশেপাশে যে কয়েকজন ছিল তাদের অনেক আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যের পর থেকে দুর্গাশঙ্কর সম্পূর্ণ একা একটি নির্জন স্থানে বসে ক্রিয়া চালিয়ে গেছে। মাঝে অনেক বাধাকে অতিক্রম করতে হয়েছে তাকে। মহাতন্ত্রের এসব ভারী ভারী ক্রিয়ায় বসলে সাধককে পথভ্রষ্ট করার জন্য অনেকে আসে। তারা কেউ মানুষ নয়। তাদের গতিবিধি স্থির হয়ে সাধককে ক্রিয়া চালাতে দেয় না। সম্পূর্ণ নির্জন স্থানে চারিদিকে দেখা যায় যেন মাটির তলা থেকে হাজার হাজার হাত বেরিয়ে ইশারা করে ডাকে। কখনো মহা বিকট এক মূর্তি সাধকের ঠিক পাশে এসে বসে এক দৃষ্টে তাকিয়ে থাকে আর ফিসফিস করে কি যেন অনর্গল বলে যায়। কিছু বাদেই আবার একজন, এমন করে বাড়তেই থাকে তাদের সংখ্যা। কিন্তু এসবের মধ্যেও ভয় করলে চলবে না, ভয় পেলেই শেষ। মহাদানতন্ত্রের এক অত্যন্ত জটিল ও ভীষণ ভয়ানক ক্রিয়া এটি। এ জিনিস সকলের কম্য নয়। ক্রিয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় এবং তারপরই প্রাচীন মন্দিরের দিকে যাত্রা শুরু করেছে তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত। এই ক্রিয়া সম্পন্ন করার কারণে এখন তার মধ্যে অনেকটা শক্তি সঞ্চিত হয়ে রয়েছে। দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলা নীল বর্ণের দুর্গাশঙ্কর পণ্ডিতকে অন্ধকারে একেবারেই চেনা যাচ্ছে না। এই ক্রিয়ার নিয়মই তাই। মহা আহুতির পূর্বে মন্ত্রপুত নীল তরলে দেহ ভিজিয়ে আহুতি দিতে হয়।
হাঁটতে হাঁটতে দুর্গাশঙ্কর এসে পড়েছে মন্দিরের সামনে। চারিদিক অন্ধকার। অমাবস্যা নিকট হওয়ায় চাঁদের আলো নেই। মন্দির চত্বরে আসতেই তার কেমন একটা অনুভূতি হলো। কেউ একটা যেন তাকে অন্ধকারের আড়াল থেকে দেখছে। দুর্গাশঙ্কর একটু থেমে নিচু হয়ে কিছুটা মাটি তুলে নিয়ে কি একটা বিড়বিড় করে সামনের দিকে ছুঁড়ে দিল। ঠিক পুকুরে ঢেলা ফেললে যেমন জল কেঁপে ওঠে, অমনভাবেই যেন একটা নীলচে ধোঁয়ার ঢেউ চারিদিকে ছড়িয়ে গেল। দুর্গাশঙ্কর বুঝল, এখানে যেই থেকে থাকুক, সূর্য ওঠার আগে অবধি আর সেই দিকে ঘেঁষতে পারবে না। তবে এগুলো আসলে ক্ষণিকের বন্ধন। অনেক সময় অবধি এভাবে সেই প্রেতাত্মাকে ঠেকিয়ে রাখা যাবে না। গোড়া থেকে নির্মূল করতে হলে মন্দিরের ভেতরে ঢুকে বাকি কাজটাও সম্পূর্ণ করতে হবে। তান্ত্রিক এগিয়ে চলল মন্দিরের সিঁড়ির দিকে। ভালো করে চারপাশটা আবার চোখ বুলিয়ে নিল। মন্দিরের বন্ধ দরজায় চাপ দিতেই বিকট শব্দে খুলে গেল বড় বড় পাল্লা দুটি। এক পা করে ভেতরে প্রবেশ করল দুর্গাশঙ্কর। মন্দিরের মধ্যে সেই প্রাচীন গন্ধটা আরো বেশি জমাট হয়ে আছে। দরজা খুলতেই যেন হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল সেটা। মন্দিরের ভেতরের অংশ দেখলেই বোঝা যায় যে বেশ পুরানো ধাঁচেই তৈরি এই মন্দির। এমন ধাঁচ আজ থেকে প্রায় ১-১৫০ বছর আগে লক্ষ্য করা যেত। আজ ১৩৫৭ বঙ্গাব্দ অবধি এই মন্দির এখনো অটুটভাবে দাঁড়িয়ে আছে। কতই না মজবুত কারিগরি। দরজার সরল রেখায় প্রায় ৫০ হাত দূরত্বে একটি উঁচু বেদির ওপর এক ৮ হাত বিশিষ্ট ভয়ানক দর্শন উগ্র বিগ্রহ। বিগ্রহের ২-১টা হাত কবজি থেকে খসে পড়েছে। সামনের একটি হাতে ত্রিশূল ধরে আছে। অনেকটা শিব মূর্তির মতো গড়ন হলেও তার মুখ বড়ই ভয়ানক। বিগ্রহের দুপাশে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছে তার চেয়েও বিকট দর্শন সব দানবিক মূর্তি। তাদের প্রত্যেকের হাতেই কিছু না কিছু অস্ত্র। উপস্থিত সমস্ত মূর্তি ও বিগ্রহের সামনে অনেক ছোটখাটো জিনিস পড়ে আছে। লাল শালু, সুরাপাত্র, মাছের কাঁটা, বাদুড়ের শুকিয়ে যাওয়া ধরহীন মুন্ড, আরও নানান দ্রব্যাদি। দুর্গাশঙ্কর বুঝল এদের প্রাণ প্রতিষ্ঠা করে আহ্বান করা হয়েছে বারংবার। সব মিলিয়ে মোট ১১টি দানবিক মূর্তি। ভয়ানক তাদের রূপ। দুর্গাশঙ্করের মনে অনেক প্রশ্নের উত্থান পতন চলছে। আজ থেকে ২০-২৫ বছর আগে যখন মন্দিরে পূজা হতো, তখন কি গ্রামবাসীরা এই বিগ্রহকে পূজা করতেন? কিন্তু নগেন সমাদ্দার যে জানিয়েছিল এটি মা কালিকার মন্দির, তবে কি কিছু ভুল হলো? আরো কিছুক্ষণ ভাবতেই হঠাৎ করে তার চোখটা যেন ঝিলিক দিয়ে উঠল। মনে হলো তার কাছে বিষয়টা হঠাৎই পরিষ্কার হয়ে গেছে। একটা মৃদু হাসি খেলে গেল তান্ত্রিকের ঠোঁটের কোণে। ভাবনা চিন্তায় সময় অতিবাহিত হচ্ছিল, তাই আর দেরি না করে যা করার জন্য এখানে এসেছে সেই কর্মে মনোনিবেশ করল। উগ্র সেই বিগ্রহের দিকে তাকিয়ে একবার মনে মনে বলে উঠল, বুঝেছি, সব বুঝেছি। তাই তো ভাবি মা কালিকার বিগ্রহের বদলে দানউগ্রের মূর্তি কেন? সাংঘাতিক ধূর্তামি করেছিল মানুষটা। তবে তোমার ছেলে এসে গেছে মা, সব ব্যবস্থা করে দিয়েই যাব। অনাচার আসলে সত্যি হয়েছিল, কিন্তু তা গ্রামবাসীরা নয়, করেছিল সেই মানুষটা। ছি! মনে মনে মাকে স্মরণ করে কর্মে লিপ্ত হল।
এক এক করে সমস্ত দানব মূর্তির কাছে গিয়ে নানান রকম প্রক্রিয়া ও পদ্ধতি প্রয়োগ করে অনেক কিছু করল। শেষে সেই দানব উগ্রের বিগ্রহের সামনে বসে বিশেষ এক উপচারে মগ্ন হল। অন্যদিকে সেই অঘরী কাপালিকের ভয়ানক প্রেতটি গাঁয়ের এদিক সেদিক ভেসে বেড়াচ্ছে। মানুষ কেন, একটা গরু ছাগলকেও পাচ্ছে না যে হিংস্রতার চিহ্ন রেখে যাবে। তবে আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরই অমাবস্যা লাগবে, আর তখনই একে একে তার সকল দানবেরা জেগে উঠবে। এতদিন অবধি কেবল দানবিক শক্তির কিছু অংশই কাজে লাগাতে পেরেছে, কেবল অপেক্ষা ছিল এই অমাবস্যার। সমস্ত গ্রাম উজাড় করে দেবে সে তার দানবদের লেলিয়ে দিয়ে। বিভীষিকা দেখবে গাঁয়ের লোকজনেরা, তার পিতার শেখানো বিদ্যের দৌড় দেখিয়ে দেবে সে। এ কি আর যে সে কারুর আত্মা? লোধা অঘরী জীবিত থাকতে যতটা কঠিন ছিল, তার চেয়েও অধিক ভয়ানক ও উগ্র তার এই প্রেত রূপ। ভরা অমাবস্যাতে আরো বৃদ্ধি পাবে তার শক্তি। সেই মহা অন্ধকার ক্ষণের জন্যই সে অপেক্ষা করে আছে। উপচার শেষ করে দুর্গাশঙ্কর যখন মন্দির ছেড়ে বেরিয়ে এলো, তখন ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে সূর্যোদয় হতে আর কিছু সময় বাকি। ফেরার পথে দুর্গাশঙ্করের একটা জিনিস মনে হলো। এই জায়গায় প্রবেশ করার সময় যে প্রেতের উপস্থিতি টের পেয়েছিল, সেটা বোধহয় ওই অঘরীর প্রেত নয়। কারণ তেমনটাই যদি হতো, তবে সেই নীল ধোঁয়ার ঢেউ আবার দেখতে পেত সাধক। কিন্তু তেমন কিছু চোখে না পড়তে দুর্গাশঙ্কর মনে মনে একটা কথা ভেবে বেশ স্বস্তি অনুভব করল যে অঘরীর প্রেত জানতে পারেনি এই মন্দিরে তার চোখের আড়ালে কেউ প্রবেশ করেছিল। তাতে কাজটা খানিকটা সহজ হয়ে যাবে তান্ত্রিকের কাছে। বড় কাজ তো মিটিয়েই নিলেন, এইবার দুষ্ট প্রেতাত্মাটাকে শায়েস্তা করার পালা। ফাঁদ পাততে হবে। সাধারণভাবে জব্দ করা একটু সময় সাপেক্ষ। দুর্গাশঙ্কর মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে এগিয়ে চলল। সূর্য উঠতে তখনও কিছুটা সময় বাকি। যা বুঝিয়ে দিলাম একেবারে ঠিক ঠিক মনে রেখো। ভয় পেয়ে যাবে না কিন্তু এতটুকুও। মনে রেখো, সেই প্রেতকে নির্মূল করতে যে ফাঁদ আমি পেতেছি, তুমি হলে সেই ফাঁদের টোপ। তোমার কাজ অতি সামান্যই। শুধু যা যা বলে দিলাম তাই তাই করলেই তোমার কাজ শেষ। এখন আমি তোমার হাতে এই মন্ত্রপুত হরিতকিটা তুলে দেব। ভুলেও হাত ছাড়া করবে না এটি। এ যেমন তোমার প্রাণ রক্ষা করবে, ঠিক তেমনি ওই প্রেতকেও তোমার দিকে আকৃষ্ট করবে। বিপদ বুঝলেই সোজা দৌড়ে আমার কাছে চলে আসবে। বাকি দায়িত্ব আমার। এইবার এগিয়ে যাও। দুঃখা দুঃখা। তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত হিরুকে একটি নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিয়ে নিজে এসে দাঁড়ালো শিমুলতলার ঠাকুর বেদির কাছে। চারিদিক থমথম করছে। বাকি গ্রামবাসীদের ঘরের বাইরে বেরোতে বারণ করেছে আজ, কারণ আজই হল সেই অমাবস্যার রাত, যে রাতে এই গাঁয়ে ঘটতে চলেছে এক সাংঘাতিক অলৌকিক হুলস্থুল। ঠাকুর বেদির কাছে দাঁড়িয়ে হিরুকে দেখতে পাচ্ছিল দুর্গাশঙ্কর। বেশি দূরে তাকে যেতে বলেনি।
নিজের থেকে প্রায় 1-150 হাতের মধ্যেই একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে হিরু। শঙ্কিত দৃষ্টিতে বারবার এদিক ওদিক ফিরে ফিরে চেয়ে দেখছে। অন্যদিকে সেই অঘরীর প্রেত হঠাৎ যেন শিকারের গন্ধ পেল। জলার পাশে বড় পাকুড় গাছের একটা ডালে বসে রাত হবার অপেক্ষা করছিল। আর ঠিক যখন গাঁয়ের দিকে যাওয়ার সময় হয়েছে, তখনই শিকারের গন্ধটা পায় এসে। ভাবল এখনই সেই দানবদের আহ্বান করবে না, গাঁয়ে গিয়ে আগে একটু হুলুস্থুল শুরু করুক। যখন লোকজন একেবারে নাজেহাল হয়ে পড়বে, ঠিক তখনই মধ্যরাত নাগাদ গাঁয়ের বুকে নামিয়ে আনবে সেই ভয়ানক দানবগুলিকে। ছাড়খাড় করে দেবে গোটা গ্রাম। গাছের ডাল থেকেই শূন্যে ভেসে এগিয়ে চলল সেই শিকারের গন্ধ লক্ষ্য করে। এই শিকার দিয়েই আজ ধ্বংসের আরম্ভ করবে সে। আগুন জ্বলবে গাঁয়ের সব কটা ঘরে। বেশি দূর এগোতে হলো না। সর্ষে ক্ষেতটা পেরোতেই দেখতে পেল বাঁশ বাগানের পাশে ফাঁকা জমিটার ওপর কে একটা দাঁড়িয়ে আছে। সেই দিক থেকেই আসছে গন্ধটা। ভীষণ উৎফুল্ল হয়ে উঠল লোধা অঘরীর প্রেত। মানুষটিকে দেখে তার মনে হলো যেন শিকার পথ চেয়ে অপেক্ষা করছে তার জন্য। এইবার শুধু ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। সতর্ক হয়ে দাঁড়িয়ে থাকা হিরু হঠাৎ দেখল উত্তর দিকের আকাশ থেকে একটা ভীষণ জমাট ধোঁয়ার কুণ্ডলী যেন তার দিকেই নেমে আসছে। হিরু আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, সোজা দৌড় লাগালো উল্টো মুখে শিমুলতলার ঠাকুর বেদির দিকে। প্রেতটি বুঝতে পেরেছে যে শিকার তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এতে যেন আরো উত্তেজিত হয়ে উঠল প্রেতাত্মা। শিকারকে তাড়িয়ে তাড়িয়ে মারার আনন্দটাই অন্যরকম। সেও দ্রুতগতিতে এগিয়ে চলল শিকারের পিছু। দুর্গাশঙ্কর দেখছে হিরু এইদিকেই পরিমরি করে ছুটে আসছে। তার পেছনে আকাশ থেকে নেমে আসছে একটা জমাট ধোঁয়ার কুণ্ডলী। আর দেরি করল না সে। হাতের মুঠোয় সিঁদুর মাখা মন্ত্রপুত সর্ষে তুলে নিল। বৃত্তাকার গণ্ডিটা আগের থেকেই বানিয়ে রেখেছিল, তবে সেটির একটুখানি জায়গাতে সর্ষে না দিয়ে অসম্পূর্ণ করে রেখেছে গণ্ডিটি। অসম্পূর্ণ জায়গাটি হল গণ্ডির মুখ। সময় মতো এইবার শুধু মুখ বন্ধ করার অপেক্ষা। এইদিকে হিরু ততক্ষণে ঠাকুর বেদির কাছে এসে পড়েছে। দুর্গাশঙ্কর বেদির পেছনে গা ঢাকা দিল। হিরু হাঁপাতে হাঁপাতে এসে গণ্ডির মধ্যে ঢুকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে তান্ত্রিককে দেখতে না পেয়ে আরো ভয় পেয়ে গেল সে। প্রেতাত্মা দেখল তার শিকার কাহিল হয়ে দাঁড়িয়ে পড়েছে। সে আরো ক্রূরভাবে ধেয়ে গিয়ে একদম হিরুর পেছনে গিয়ে দাঁড়ালো। হিরু চোখ বুজে হাতের মুঠোয় সেই মন্ত্রপুত হরিতকিটা চেপে ধরে আছে। এমন সময় বেদির পেছন দিকে ঝপ করে কি একটা শব্দ হতেই প্রেতাত্মা ও হিরু একসাথে চোখ ফেরালো সেদিকে। আর এই অন্যমনস্কতার সুযোগ নিয়ে উল্টো দিক থেকে দুর্গাশঙ্কর লুকিয়ে বেরিয়ে এসে খানিকটা সিঁদুর মাখা সর্ষে মাটিতে ছড়িয়ে গণ্ডি সম্পূর্ণ করে গণ্ডির মুখ বন্ধ করে দিল এবং সাথে সাথে এক হেঁচকা টানে হিরুকে গণ্ডির বাইরে বের করে নিয়েছে। অঘরীর প্রেত কিছু বুঝে ওঠার আগেই ফাঁদে আটকা পড়ে গেল। এক প্রচণ্ড হুঙ্কার দিয়ে উঠল সে। হিরু যেন ভয় একেবারে মাটিতে মিশে গেল। দুর্গাশঙ্কর তখনও ফাঁদে আটকা পড়া প্রেতের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে। এক ভয়ানক কণ্ঠে প্রেতাত্মার দিক থেকে আওয়াজ ভেসে এলো, আমাকে আটকাবি? এত ক্ষমতা তোর? আমায় এখনই মুক্ত কর,
নয়তো গোটা গ্রাম একেবারে তছনছ করে দেব। আর তার জন্য দায়ী হবি তুই, শুধু তুই। মুক্ত করে দে আমায়, এখনই মুক্ত কর। তুই যা পারিস তাই করে নে, আমি বাধা দেব না। আমিও একটু দেখি তোর ক্ষমতার দৌড় কত দূর। দেখা তোর ক্ষমতা। তবে রে, শুনবি না দেখছি? দেখ তবে এইবার কি করি, দেখ। এই বলে অঘরী ডাকতে শুরু করলো, আয় আয়, বেরিয়ে আয় তোরা। তোরা আমার আজ্ঞাবহ। আমার পিতা তোদের প্রাণ প্রতিষ্ঠা করে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। তারপর থেকে প্রতি তিথিতে তোদের বলি জুগিয়েছি। আজ ঋণ শোধের পালা। আমায় মুক্ত করে ধ্বংস করে দে গোটা গ্রাম। বেরিয়ে আয় তোরা, বেরিয়ে আয়। এমন ভাবে বেশ কিছুক্ষণ সময় ধরেও তার ডাকে কেউ এলো না। ক্রমশ অবাক হতে হতে একটু একটু করে দমে যেতে লাগলো সে। তার সম্মুখে দুর্গাশঙ্কর ঠোঁটের কোণে একটি স্মিত হাসি নিয়ে দণ্ডায়মান। এইবার সে মুখ খুলল। কিরে, এই তোর ক্ষমতার দৌড়? তোর দানবেরা যে একেবারেই তোর আজ্ঞাবহ নয় দেখছি। এতদিনে এই পোষ মানালি? দুর্গাশঙ্করের মুখে দানবের কথা শুনে প্রেতাত্মা বলে উঠল, দানব? তুই কি করে জানলি দানবের কথা? এ কথা তো কাকপক্ষীরও জানা সম্ভব নয়। কে তোকে হদিশ দিল? হ্যাঁ, এখনই ঘাড় মটকাবো তার। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়োর কি আছে? এই গন্ডিখানা আগে ভেদ কর, তারপর তো ঘাড় মটকাবার পালা। কিন্তু তার মধ্যে যদি অন্য কেউ তোর ঘাড় মটকে মিটিয়ে দেয়, সেইটা কেমন হবে? আমায় কেউ মেটাতে পারবে না। আমি কাপালিক লোধা অঘরী, ভুলে যাস না। বেঁচে থাকতে আমার অনেক জটিল তন্ত্রের বিদ্যে রপ্ত করা ছিল। তুই কি ভেবেছিস আর 5টা সাধারণ প্রেতাত্মা আমি? এই গণ্ডিতে বাঁধা ছাড়া আর কোনো ক্ষমতাই নেই তোর। সূর্য উঠলেই গণ্ডির মেয়াদ কেটে যাবে, আমি আবার মুক্ত হয়ে যাব। তারপর সবার আগে তোর হিসেব নেব। শান্ত হ দুষ্ট, শান্ত হ। তার আগে যে আমার হিসেব নেওয়ার পালা। আমার ক্ষমতা নেই বলছিলি না? এইবার তবে দেখাই তোকে আমার ক্ষমতা। মানুষের অনিষ্ট করে নিজেকে বড় সর্বেসর্বা ভেবে বসেছিস মূর্খ? দেখ তবে এইবার আমি কি করি। এই বলে চোখ বুজে কি সব বিড়বিড় করলো দুর্গাশঙ্কর। তারপর উচ্চ কণ্ঠে বলে উঠল, আয়, বেরিয়ে আয় তোরা। তোদের আমি নবরূপে প্রাণ প্রতিষ্ঠা করেছি। তোরা আমার আজ্ঞাবহ। তোদের শিকারকে আমি ধরে রেখেছি এখানে। বেরিয়ে আয়। এমন সময় হঠাৎ দেখা গেল উত্তর আকাশে একে একে মোট 11টি প্রকাণ্ড মাপের বিকট দর্শন ছায়া মূর্তি। তারা সবাই শূন্যে ভর করে এগিয়ে আসছে এদিকেই। লোধা অঘরী সেই ঘটনার সম্মুখীন হয়ে দাপাদাপি শুরু করে দিল। ভয়ানক হুঙ্কারে আকাশ বাতাস ভরিয়ে দিল। এরা কারা? এরা কারা? ছেড়ে দে, ছেড়ে দে, আমায় মুক্ত কর, আমায় মুক্ত করে দে, ছেড়ে দে। এই গ্রাম ছেড়ে আমি অনেক দূরে চলে যাব।
আমায় মুক্ত করে দে, মুক্ত করে দে। আমি 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 আর আসবো না। মুক্ত কর আমায়, মুক্ত কর। ততক্ষণে সেই ছায়ামূর্তির দল একে একে চারিদিক থেকে ঘিরে ধরেছে প্রেতাত্মাকে। দুর্গাশঙ্কর কঠিন কণ্ঠে বলে উঠল, শেষ করে দে এই পাপিষ্ঠকে। দুর্গাশঙ্করের কথা শেষ হতেই তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল অঘরীর জমাট বাঁধা ধূম্রকুণ্ডলীর ওপর। গণ্ডির মধ্যে ছটফট করছে প্রেতাত্মা। ছেড়ে দে, ছেড়ে দে, আমায় মুক্ত কর, আমায় মুক্ত করে দে, ছেড়ে দে। সেই 11টি দানবিক ছায়ামূর্তি টেনে হিঁচড়ে শেষ করে দিল প্রেতাত্মার অস্তিত্ব। আমায় মুক্ত করে দে, ছেড়ে দে। অঘরীর জমাট বাঁধা ধূম্রকুণ্ডলী মিলিয়ে গেল বাতাসে। দুর্গাশঙ্কর আবার তাদের আদেশ দিল, কাজ সম্পূর্ণ হয়েছে। এইবার তোরা সবাই আবার রসাতল লোকে ফিরে যা। তোদের মুক্তি মন্ত্রের জপ করে তোদের পথ আরো সুগম করে দিচ্ছি আমি। যা। তারপর চোখ বুজে আবার কি সব বিড়বিড় করতে একে একে সেই দানবিক ছায়ামূর্তির দল ধীরে ধীরে মাটির মধ্যে প্রবেশ করে হারিয়ে গেল। দুর্গাশঙ্কর একটা হাঁফ ছেড়ে বলল, চলো হে হিরু, বিপদ যা ছিল তা কেটে গেছে। এইবার তোমায় ঘর অবধি পৌঁছে দিয়ে আসি। পরদিন সকালে মন্দির তলার বেদিতে গাঁয়ের লোকজন দুর্গাশঙ্করকে ঘিরে বসে আছে। গ্রাম প্রধান নগেন সমাদ্দারও উপস্থিত রয়েছেন। তিনি আর ধৈর্য ধরতে না পেরে জিজ্ঞেস করেই বসলেন, কি করে কি হলো কিছুই যে বুঝলাম না ঠাকুর। বিপদ যখন কেটেই গেছে তখন আর লুকিয়ে রাখবেন না দয়া করে। দুর্গাশঙ্করের মুখে সেই পরিচিত আলতো হাসিটা লেগে আছে। এইবার সে বলল, হ্যাঁ, বলবো যখন শুরু থেকেই শুরু করি। মনে পড়ে তুমি বলেছিলে আজ থেকে 20-25 বছর আগে এক সাধু এসে মন্দিরকে অভিশপ্ত বলে ঘট তুলে নিয়ে গিয়েছিলেন। আসলে মন্দির অভিশপ্ত নয়। তন্ত্রের গূঢ় বিদ্যাকে কাজে লাগিয়ে সেই সাধক নিজেই এই মন্দিরের ওপর বজ্রপাত করিয়েছিলেন। তন্ত্রের জোরে এইসব করা যায়। মন্দিরে বাজ পড়ে আগুন লেগে যেতেই গাঁয়ের লোকজন চিন্তিত হয়ে পড়ে, আর সেই সুযোগ কাজে লাগিয়েই মন্দির একদম ফাঁকা করে ফেলতে সেই সাধক গ্রামের লোকের মনে অভিশাপের ভয় ঢুকিয়ে দেয়। তারপর থেকে আর কেউ মন্দিরের ধারে কাছে ঘেঁষেনি। এরপরই সম্পূর্ণ জনশূন্য স্থানে ঘাঁটি গাড়ে ওই সাধক। এমনই একটি আস্তানা তিনি খুঁজছিলেন বোধহয়। মায়ের বিগ্রহ সরিয়ে দিয়ে মাটি দিয়ে গড়তে থাকেন দানো উগ্রের মূর্তি। এই দানো উগ্র হল রসাতল লোকের এক ভয়ানক দানব শক্তি। এরই আয়ত্তে থাকে ভীষণ শক্তিধর 11 জন মহাদানব। সেই দানবদেরও একে একে মাটি দিয়ে গড়লেন সেই সাধক। তারপর তাদের প্রাণ প্রতিষ্ঠা করে প্রতিনিয়ত তাদের আরাধনা করতে থাকলেন। কোনো এক সময় সেই সাধক
তার পুত্র এই কাপালিক লোধা অঘরীর হাতে তাদের সোপে দিয়ে দেহ রাখেন। লোধা এক ভয়ানক মহামারণ শক্তির অধিপতি হয়, কিন্তু তার পিতার মতো সে হয়তো অত সংযমী ছিল না। শুধু শক্তি আয়ত্ত করলেই যে হয় না, তাকে সঠিকভাবে চালনা করাও এক মহাজ্ঞান। ভালো কাজেও যেমন এদের ব্যবহার করা যায়, তেমন ধ্বংসের দিক দিয়েও এই সব শক্তি প্রায় ব্রহ্মাস্ত্রের সমতুল্য। এই সব এক একটা প্রাচীন সময়ের বিভীষিকা। আজ থেকে কিছুদিন আগে হয়তো লোধা অঘরী স্থির করে যে সে রতি সাধনা করবে। সেই সাধনায় কোনো এক কুমারী মেয়ের সাথে সঙ্গমে লিপ্ত থেকে সাধনা চালিয়ে যেতে হয়। এই রতি সাধনায় সফল হলে সে আরো শক্তির অধিপতি হতো। তখনই তার চোখ যায় গাঁয়ের যুবতী মেয়েদের ওপর। কিন্তু তোমরা তাকে হত্যা করায় সাধনা আর সম্পূর্ণ করতে পারেনি সে। কিন্তু যেহেতু সে একজন মহা অঘরী, তাই অপঘাতে মৃত্যুর পর তার প্রেত মহা বলবান রূপ নিল। তখনই প্রতিশোধের আগুনে এক এক করে হত্যালীলা শুরু করল সে। কিছু সময়ে সেই দানবী শক্তিকেও কাজে লাগিয়েছে। কিন্তু একটা জীবিত সাধক যতটা শক্তি ব্যবহার করতে পারে, একটা সাধকের প্রেতাত্মা ততটা সহজে তা পারে না। তাই সেই মহাদানবী শক্তির কিছু অংশ ব্যবহার করতে পারত সে। সেই যে মনে আছে, যেদিন তোমরা গুণিনকে গাঁয়ে আনার পথে এক বিরাট পর্বতাকার ভীষণ মূর্তি দেখেছিলে? এই দানবী শক্তির কিছু অংশ ব্যবহার করেই সেই বিরাট মূর্তি ধারণ করেছিল লোধা অঘরীর প্রেতাত্মা। একটি প্রেত হয়ে যখন তখন সেই দানবদের সম্পূর্ণভাবে জাগিয়ে তোলা যায় না। তার জন্য প্রয়োজন হয় অমাবস্যা তিথির। সেই দিন মন্দিরের ভাঙা দরজা দিয়ে ভেতরে দেখেই আমার কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছিল। আর তাছাড়া স্থানের ঊর্জা অনেক কিছুই বুঝিয়ে দেয়। বাদুড়ের কাটা মাথা, কালো চাদরে বাঁধা বাদুড়ের মুন্ডহীন দেহ, এই সব কিছু একটা নির্দিষ্ট দিকেই ইঙ্গিত করে। হিসেব করে দেখলাম আসন্ন অমাবস্যাতেই ভয়ানক কিছু একটা হতে চলেছে। তারপরই আমি এক বিশেষ ক্রিয়া করার সিদ্ধান্ত নিই। ক্রিয়া শেষ করে মন্দিরে গিয়ে সমস্ত দানব মূর্তি থেকে পূর্বের তন্ত্রবিধিতে প্রতিষ্ঠা করা প্রাণীদের মুক্ত করে নিজের সম্পূর্ণ করা ক্রিয়ার মতে নব প্রাণ প্রতিষ্ঠা করি এবং সমস্ত দানবদের নিজের বশে করে ফেলি। তারপর সেই দান উগ্রের বীজ মন্ত্রে উপাচার শেষ করে নিজের বুকের রক্ত দিয়ে তাকে তুষ্ট করি এবং সব কিছু নিজের হিসেব মতো করে রেখে আসি। তারপর আর কি, হিরুকে টোপ হিসেবে কাজে লাগিয়ে গণ্ডির মধ্যে আটকে ফেলি লোধা অঘরীর প্রেতাত্মাকে। বাকিটা বরং তোমরা হিরুর মুখেই শুনে নিও, কারণ এর পরের সব ঘটনা হিরুর চোখের সামনেই ঘটেছে। এই বলে দুর্গাশঙ্কর থামল। সকলে একদম চুপ হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। দুর্গাশঙ্কর আবার বলল, হিরু, তুমি অনেক সাহসী ছেলে। আমি তোমায়
প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আর তোমাদের সকলকে একটা কথা বলি, তোমরা আজই মন্দিরে গিয়ে যত রকম দানব মূর্তি আছে সব নষ্ট করে দাও, কারণ আমি কাল রাতেই তাদের সকলকে এই লোক থেকে রসাতল লোকে আবার ফিরিয়ে দিয়েছি। ভয় নেই, ওগুলো এখন মাটির পুতুল ছাড়া আর কিছুই নয়। পুরো মন্দির পরিষ্কার করে আবার মা কালিকার বিগ্রহ প্রতিষ্ঠা করো। এসব করতে বেশ খানিকটা সময় লেগে যাবে, না হলে আমি নিজেই সব করে দিয়ে যেতাম, কিন্তু আমাকে এখন অনেকটা দূরে যেতে হবে। অনেক বড় একটা কাজ এখনো বাকি। ভাগ্যিস হাঁটতে হাঁটতে তোমাদের গায়ের পথটা ধরেই এগোচ্ছিলাম, না হলে যে মাকে আরো কতদিন অনাচার সহ্য করতে হতো তা কে জানে। তবে আমি কিন্তু মাকে কথা দিয়েছি যে সব আবার আগের মতো করার ব্যবস্থা আমি করে দিয়ে যাব। তোমরা কিন্তু নতুন করে মাকে আবার মন্দিরে স্থান দিও। এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। তবে তোমরা কিন্তু আবার খামোখা আমার জয়গান গেও না যেন। সবই তার ইচ্ছে, বুঝলে? আমি তো কেবল নিমিত্ত মাত্র। শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রাচীন বিভীষিকা। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প প্রাচীন বিভীষিকা। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।